বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনক্রিজিংলি আমরা যেটা দেখতে পাচ্ছি 2026 সন আমরা স্টার্ট করলাম এবং এটাতে আমরা আগামীতে যেগুলা মানে ওয়ার্ল্ড লেভেলের পলিটিক্যাল সিনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখন ওয়ার্ল্ড আবার দুই বিশ্বযুদ্ধর সময় বা তার আগে যেরকম ফ্যাসিজম, ডিক্টেটরশিপ, নো রুলস, জঙ্গলের রুল, যার হাতে মেশি এবং পাওয়ার আছে সেই অন্যকে খেয়ে নেবে, বড় মাছ ছোট মাছকে খেয়ে নেবে, জঙ্গলের রুল যার পাওয়ার আছে সে অন্যকে খেয়ে নেবে, এরকম একটা আমরা মানে সিস্টেমে ঢুকতে যাচ্ছি। এবং দেখলেন ডোনাল্ড ট্রাম্পের যে কীর্তিটা, যে একটা সোভারেন কান্ট্রি রাতের বেলা যায় তার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যে ছিনতাই করে নিয়ে যে বলছে তোমার পেট্রোলগুলো এখন আমাকে দাও, এটা আমার পেট্রোল। তো এরকম টাইপের, এটাকে জঙ্গল রুল ছাড়া বা ডাকাতি ছাড়া আর কী বলা যায়, তাই না? যার হাতে বেশি পাওয়ার আছে। এবং আমার ভয় হয় যে তার এরকম টাইপের বিহেভিয়ার অন্য অন্য ডিক্টেটরদেরও ভিতরে এখন অ্যাপিটাইটটা বাড়াতে পারে। তো এখন পুতিন বলবে, আরে আমি তো অগ্রিম নিতে, তুমি কেন নিতে পারবো আর আমি পারবো না? চায়না বলবে, আমি কেন তাইওয়ানকে নিতে পারবো না? তারপরে তো আমার ভয় হয় এরকম করে দেখা যাবে যে একটা ইউএন বলে এখন আর কিছু নাই। এখন এরকম টাইপের ওয়ার্ল্ডে ইনক্রিজিংলি আমি মনে করি, যেহেতু মানে আমরা সূরা বাকারা, আল ইমরান, নিসা এবং আল মায়েদা এই 4টি সূরা কমপ্লিট করলাম এবং এইখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কীভাবে মুসলমান উম্মতকে কিয়ামত পর্যন্ত দেশ চালানোর গাইডেন্স দিলেন। যখন একটা মুসলিম কমিউনিটি কেবল স্টার্ট করছে একটা দেশ, সেরকম সময় কিভাবে সে অগ্রসর করবে? কারণ যখন সে স্টার্ট করছে একটা দেশ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্ট করেছিলেন ছোট একটা শহর বলতে পারেন যেটার নাম মদিনা, ওনার সামনে সেম চ্যালেঞ্জ ছিল যেমন না যে কোনো কান্ট্রির সামনে এরকম চ্যালেঞ্জ আসে এখন। বাংলাদেশ যদি ধরেন, এবং বাংলাদেশকে আমি স্পেসিফিকভাবে বলছি, অফকোর্স এটা আমাদের দেশ, এটা ছাড়াও আমি স্পেসিফিকভাবে বলছি যে বাংলাদেশ একটা রেভলিউশনের পরে, এই 5ই আগস্টের রেভলিউশনের পরে একটা অ্যাম্বিশনে ঢুকেছে যে আমরা একটা নতুন দেশ তৈরি করব। তো সেরকম সিচুয়েশনে এই 4টি সূরা যেগুলো আমরা কভার করলাম বিগত 7 বছর ধরে ডিটেলস, আমি মনে করি এগুলোতে এনাফ ম্যাটেরিয়াল আছে যেখানে আমাদেরকে গাইডেন্স দেবে যে কোনো একটা কান্ট্রি, স্পেশালি যে কান্ট্রিটা ছোট একটা আইল্যান্ড কিন্তু আশেপাশে সবাই নেকড়ে বাঘ, তারা কোনো নিয়ম মানে না। আমাদের পাশে সবচেয়ে বড় দানব হচ্ছে ইন্ডিয়া। ওকে, এখন ট্রাম্পের এরকম বিহেভিয়ারে ইন্ডিয়ার অ্যাপেটাইট আরও বাড়বে যে আরে এটা তো একটা ভালো সুযোগ। তো এখন তারা তো অলরেডি ইনফিলট্রেট করে এসেছে। 15 বছর আওয়ামী লীগের সরকারের রুলের কারণে আমাদের দেশে কালচারালি বলেন, বিভিন্ন অ্যাসপেক্টে তারা অলরেডি ইনফিলট্রেট করে এসেছে। এবং যেই কারণে আমি আরও বেশি ইম্পর্টেন্ট মনে করি এই মদিনার 10 বছরটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছরটা স্টাডি করা ইন লাইট অফ বাকারা, আল ইমরান, নিসা এবং মায়েদা, যে আমাদেরকে এই সিমিলার প্যারালেলিজমগুলা অ্যানালিসিস করতে হবে এবং ইসলামের রুট কজ অ্যানালিসিস এবং সলিউশনটা কি সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা অনেক কিছুই করতে পারবো। মানে আপনারা যদি ধরেন জাজিরাতুল আরব অথবা আরবিক পেনিনসুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, অথবা ধরে নেন মদিনা, এগুলো কিন্তু কোনো ন্যাচারাল রিসোর্স সেই সময় ছিল না। এখন যেমন পেট্রোল এগুলো পাওয়া গিয়েছে। আগে হচ্ছে সেই সময়কার সুপার পাওয়ার কারা ছিল? রোমান এবং পার্সিয়ান এম্পায়ার, কিসরা এবং কাইসার। তারা দেখতো যে আরবকে দখল করে আমার কী লাভ, এরা বেদুইন, এখানে হচ্ছে মরুভূমি,
এদেরকে জাস্ট দখল করলে আমার বড় খরচ বেশি। এই অ্যাডমিনিস্ট্রেশন আমার আমার বাইতুল মাকদিস হচ্ছে রোমানদের ইয়ে ছিল, আর ইরাকের ওইদিকে কিসরা আনুসরওয়ান হেরাতে, যেটা মানে বাগদাদের কাছাকাছি এখন, সেখানে ছিল পার্সিয়ান এম্পায়ার কিসরার হেডকোয়ার্টার। এখন যদি বলেন, একসময় যদি বলেন কোল্ড ওয়ারের সময় মস্কো আর ওয়াশিংটন, সেই সময় বাইতুল মাকদিস হচ্ছে রোমানদের ঘাঁটি, আর ওইদিকে বাগদাদ হচ্ছে পার্সিয়ানদের ঘাঁটি। তারা সবাই আরাবিয়ান পেনিনসুলার বর্ডার পর্যন্ত এনাফ, এইটা কন্ট্রোল করলে আমার এখানে খামোকা ভিতরে যাব কেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি জাস্ট আমরা পলিটিক্যাল সেন্সে চিন্তা করি বা জিও পলিটিক্যাল অ্যানালিসিস করি, আরাবিয়ান পেনিনসুলা একটা আনওয়ান্টেড একটা জমি। যদি আপনি বলেন যে ওয়ার্ল্ডের সিনে বাংলাদেশ কি খুব একটা জিও পলিটিক্যাল, হয়তো আমরা বলবো যে নো, এটার কোনো জিও পলিটিক্যাল সিগনিফিকেন্স নাই এত বেশি। তো এরকম একটা সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনতটা করেছেন মদিনা যাওয়ার আগের 13 বছর, এটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ইনশাআল্লাহ সূরা আল আনআম স্টার্ট করবো শিগগিরই রমজানের পরে। সেখানে আমরা মক্কি সূরার বা মানুষ তৈরির সিগনিফিকেন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 13 বছরে যে হিউম্যান বিইং তৈরি করা, এবং এটা হচ্ছে পেট্রোল, রেয়ার আর্থ মিনারেলস, যত কিছু আপনি বলেন না কেন ফ্রম আর্থলি ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ, এগুলোর থেকে ফার মোর ভ্যালুয়েবল যদি না ওই মানুষের ভিতরে আপনি কোয়ালিটি মানুষ তৈরি করেন, ইন টার্মস অফ তার আকিদা, ইন টার্মস অফ তার এডুকেশন, ইন টার্মস অফ তার আখলাক এবং বিহেভিয়ার, যেগুলোকে অনেক সময় সাইকোলজিক্যালি আমরা বলি যে 10 ভাগের 9 ভাগে এটা হিডেন, কারণ এগুলো কালবের বিষয়। অনেক সময় বলে না যে আপনার একটা আইসবার্গ যখন থাকে, আইসবার্গের 10 ভাগের শুধু 1 ভাগ পানির উপরে দেখা যায়, কিন্তু মেইন পার্টটা হচ্ছে পানির নিচে বেসিক্যালি। হ্যাঁ, এই 9 ভাগই পানির নিচে, যেগুলো হিডেন ট্রেডস, ওগুলোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন মক্কি জীবনের এই 13 বছর, যেটা হচ্ছে মানুষকে লিঙ্ক আপ করা উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু আকীদা। যখন ওই জিনিসটা তৈরি হয়ে যায়, যখন আপনি একটা লিডার সাকসেসফুলি তৈরি করতে পারে পিপল লাইক আবু বকর, ওমর, ওসমান, আলী, এই ফার্স্ট শ্রেণীর যেগুলো সাহাবা, আশরায়ে মুবাশশিরিন, এইসব ট্যালেন্টস যখন তৈরি করতে পারে, তখন নো ম্যাটার আমাদের ন্যাচারাল রিসোর্সেস থাকুক না থাকুক, পেট্রোল থাকুক না থাকুক, এগুলাকে দিয়েই আমরা পুরা ওয়ার্ল্ডকে আমরা ওপেন করতে পারবো, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। ওই জন্য এই এলিমেন্টগুলো স্টাডি করা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এগুলাই আমি খুব বড় থিঙ্ক ট্যাঙ্কারও না, অত পলিটিশিয়ানও না, এত কিছু আমি বুঝি না, জাস্ট হিন্টস আমি দিতে পারি এখানে, এবং আমার থেকে যারা মাচ মোর নলেজেবল, আপনারা এই ছোটোখাটো হিন্টস নিয়ে হয়তো আপনাদের ভিতরে অ্যাপেটাইট ওপেন আপ করতে পারে। আরে আমরা আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিরা এবং এইসব 4টি সূরা একত্রে স্টাডি করে আমরা দেখি যে কীভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করা যায়। এটাই আমার অ্যাম্বিশন। যদি আমি অন্য একজনের ভিতরে একটু ইন্টারেস্ট গ্রো করাতে পারি, আমি মনে করি আমার গোল ইজ এনাফ বা ফুলফিল হয়ে গেল, কারণ আমি বাই মাইসেলফ এগুলোতে হয়তো আমার অত বেশি কন্টেন্ট বা দক্ষতা বা স্পেশালাইজেশন এরকম নেই। আমি যে জিনিসটাতে ছোটোখাটোতে একটা হিন্টস দিয়ে আজকে শেষ করতে যাচ্ছি, যে এই হিউম্যান এলিমেন্টটা এগেন যদি মানুষকে তৈরি করা যায়, যার ভিতরে ইখলাস আছে, যার ভিতরে এই দ্বীনের জন্য এই আকীদাটা আছে, ভালোবাসা আছে, এবং এটা আমার মেন টপিক, নিফাক নাই। এই যে এই ওয়ার্ড নিফাকটা, এটা আমি মনে করি সবচেয়ে ডেঞ্জারাস অ্যাসপেক্ট যে কোনো একটা দেশের জন্য। মুনাফিকিন যখন থাকে ওই দেশে, আমরা হয়তো ইন্ডো পাক সাবকন্টিনেন্টের হিস্ট্রিতে বা আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে মীর জাফরকে আমরা খুব বড় একটা সিম্বল মনে করি, যে এই মুনাফিকের মিনিংটা কি আমরা এটাতে বুঝতে পারি, যে কিভাবে সে গোপনে ইংরেজদের সাথে হাত করে আমাদের সর্বনাশ করেছে এবং ইংরেজদের শাসন মানে এস্টাবলিশ করাতে হেল্প করেছে। তো গাদ্দারগিরি করা যেটাকে বলা হয়, এটা আমরা ভালো মতো বুঝি।
আরও যদি ইসলামিক সেন্সে আমরা বুঝতে চাই আর একটু ব্যাক হিস্ট্রিতে, তাহলে হলাকু খানের সময়ও আমরা ভালো মতো বুঝতে পারি যে আব্বাসি খলিফার সে সময় যে অ্যাডভাইজার ছিল নাসির উদ্দিন তুসি নামে তার ওজির ছিল, সে গোপনে হলাকের সাথে কিভাবে চুক্তি করে বাগদাদটাতে দখল করাতে হেল্প করলো। আরও যদি নিয়ার আপনি আসতে চান, আমেরিকার ইনভেশন অফ আফগানিস্তানে অলওয়েজ এই নর্থার্ন অ্যালিয়েন্সে কিছু মুনাফিকিনরা তাদের সাথে হাত দিয়ে তারা যেরকমভাবে অগ্রসর হয়েছে। আরও যদি রিসেন্ট হিস্ট্রিতে আসতে চান, এই ইসরায়েল এবং তার সাথে অফকোর্স আমেরিকা এবং তারা প্যালেস্তিনে যেইটুক কাজ করতে পেরেছে এই মাহমুদ আব্বাসের মতন মুনাফিকিন টাইপের লোককে দিয়ে করতে পেরেছে। আরও যদি খুবই রিসেন্ট আসতে চান, আমরা সবাই দেখেছি যে লাস্ট অগাস্টে, যদিও খুব রিসেন্টলি 1 সপ্তাহ আগে অ্যানাউন্স করেছিল যারা সংগ্রাম করছে তাদের নাম হয়তো বললে ইউটিউব ফ্ল্যাগ করতে পারার জন্য এক্স্যাক্ট নাম বলছি না, হ দিয়ে যাদের নাম স্টার্ট হয়, রেজিস্ট্যান্স যারা করছে প্যালেস্তিনে, তাদের যে মেন স্পিকার ছিল যে অলওয়েজ একটা মাস্ক পরে বা এই কাপড় দিয়ে মুখ ঢেকে সব বয়ানগুলো বলতো, হ্যাঁ, তাকে কি ইসরায়েল মারতে পেরেছে? হ্যাঁ, ইসরায়েল মারতে পেরেছে, কিন্তু কীভাবে মারতে পেরেছে? হিস্ট্রিটা কি? এই মুনাফিকিনরাই খবর পাঠিয়েছে ইসরায়েলের কাছে, মানে ইনসাইড জব, যেটা যে অমুক বিল্ডিংয়ে সে থাকবে অমুক সময়, তখন ইসরায়েল তো চান্স পেয়ে আর রাখা যাবে না। বিল্ডিংয়ে যদিও তার টার্গেট একটা পার্সন, কিন্তু পুরা বিল্ডিংকে ধসে মনে হয় 50 জন 40-50 জন শহীদ হয়েছিল এই ইনসিডেন্টস লাস্ট অগাস্টে। তো যাই হোক, এগুলো সব কি বলে আমাদেরকে? এগুলো সবই বলে যে কি কারণে সূরা বাকারাটা ওপেন করার সঙ্গে সঙ্গেই দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি আয়াতে মুত্তাকিনদের ডিসক্রিপশন শেষ, 2টা আয়াতে কাফিরদের ডিসক্রিপশন শেষ, তারপরে দীর্ঘ 15টি আয়াত উইথ ডিটেলস, উপমা দ্বারা, উদাহরণ দ্বারা, খুব মানে কেন মানুষ উদাহরণ দেয়, এগুলো 15টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যয় করেছেন এই কোরআন শরীফের ভ্যালুয়েবল 600 পেজের ভিতরে সূরা বাকারাতে মুনাফিকিনদের ডিসক্রিপশন দেওয়ার জন্য। কারণ তাদের নেচারই এরকম যে অনেক ডিসক্রিপশন দিতে হবে, 2-1টা ওয়ার্ডে বলা যাবে না। কাফেরকে 2-1টা ওয়ার্ডে আপনি শেষ করে দেবেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুন। মুত্তাকিনকে 4টি আয়াতে বলে শেষ করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ফিনিশ। মুনাফিকিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা মুনাফিকিনরা এই ডিসক্রিপশন দিতেই হবে। এবং শুধু এইটা না, আমরা পাতায় পাতায় দেখলাম সূরা আলে ইমরানে, স্পেশালি ওহদ যুদ্ধের ডিসক্রিপশনের সময় পাতায় পাতায় আমরা দেখলাম সূরা আপনার নিসাতে খুবই ডিসক্রিপশন এসেছে মুনাফিকিনদের, হ্যাঁ, এবং মায়েদাতেও আমরা ডিসক্রিপশন দেখলাম। এবং এটাও এন্ড না, ইনশাআল্লাহ আগামীতে যখন আমরা সূরা তাওবাতে যাব, সূরা তাওবাটা মনে হয় পুরাপুরিটাই মুনাফিকিন, কারণ ওইখানেও আরেকটা যুদ্ধ ডিসক্রিপশন। যখনই কোনো কঠিন টাইম আসে দেখা যায় যে মুনাফিকিনরা তাদের ভিতরের এই আসল মুখোশটাকে খুলে দিয়ে তারা এই নিফাকি করে। কাজেই আসলে আমার মনে হয় এই মানে আমরা আসলেই বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কেন এত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকিনদের চরিত্র এবং তাদের কিভাবে আমাদের ক্ষতি করতে পারে এগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ডিটেলসভাবে আলোচনা করলেন। ওই জন্য আমরা যখন আরও অনেক পরে সূরা মুনাফিকিনে যাব, মানে একটা সূরা আছে মুনাফিকিন প্রায় 1.5 পৃষ্ঠার মতন, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্র বর্ণনা করার পরে বলছেন যে তোমরা ডান বায়ে খুঁজো না, হুমুল আদু ফাহদারহুম। কনফিউশন হয়ে তোমরা বলবা আচ্ছা আমেরিকা আমাদের শত্রু, ইন্ডিয়া আমাদের শত্রু, ইয়েস দিজ আর শত্রু, কিন্তু এইখানে যে একটা বড় শত্রু তোমার মাঝেই বসে আছে, তাদেরকে তুমি শত্রু মনে করছো না, তাদেরকে তোমার নিজের ভাই মনে করছো, কিন্তু তারা মুনাফিকিন। কাজে আল্লাহ বলছেন হুমুল আদু, ওই ডানে বায়ে যাও না, এরাই এই যে মানে একজন যখন সতর্ক করে দেখা যায় আরে এটাই তো হ্যাঁ, তখন বলছে হুমুল আদু, এরাই হচ্ছে তোমাদের শত্রু, ফাহদারহুম, সতর্ক হয়ে থাকো। কাজেই এই মুনাফিকিনটা একটা বড় টপিক আমি মনে করি এই মদিনা সূরাগুলার, মুনাফিকিনদের
চরিত্রকে বর্ণনা করা এবং নিজে অফকোর্স নিজে এটা থেকে সতর্ক থাকা এবং অন্যদেরকেও সতর্ক করে দেওয়া যে মুনাফিকিনরা কারা। এবং সূরা নিসার একটা বড় চরিত্র মুনাফিকিনদের, যে মুনাফিকিনরা ইন্টেলিজেন্ট, তারা স্কলার, তারা মিডিয়া এবং পলিটিশিয়ানদের মতন সুন্দর কথা বলতে পারে। সূরা মুনাফিকিন ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন তাদেরকে দেখবে তোমার খুবই ভালো লাগবে দেখতে। মানে কি, ক্লিন শেভ, কোট টাই, হার্ভার্ড গ্র্যাজুয়েট, অমুক গ্র্যাজুয়েট, বড় ব্যাংকার, বড় মিডিয়ার আছে, পলিটিশিয়ান, এগুলোই তো লোকদের চোখ জ্বলছে যায় দেখে। হ্যাঁ, তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু, যখন তারা কথা বলবে তাসমা'ু লিকাউলিহিম, সঙ্গে সঙ্গে মধুর সুন্দর, আরে এত সুন্দর বক্তব্য দিচ্ছে সে। কাজেই এগুলার কারণে মানুষরা কনফিউজ হতে পারে, স্পেশালি আম লোকরা। তো ওই জন্যই আল্লাহ বলছেন যে হুমুল আদু ফাহদারহুম, এবং এটার কারণেই এত আয়াত লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেছেন যে এই উম্মতকে এতগুলো আয়াত রেখে যেতে হবে মুনাফিকদের জন্য। কাজেই আমরা যেন এই সাইডটা খুব ভালো মতো স্টাডি করি এবং আমরা যেন আইডেন্টিফাই করতে পারি তাদের ক্যারেক্টার। সূরা নিসার একটা বড় ক্যারেক্টার আমি মনে করি মুনাফিকদের, যেটা আমি বললাম যে তারা ইন্টেলিজেন্ট, যে জানে যে কোনটা মুসলমানদের পাওয়ার সোর্স, এটা তারা ভালো মতো জানে, এবং ওইখানেই তারা গোপনে ঢুকে কাজ করে যাতে মুসলমানরা তাদের এই পাওয়ার থেকে ডিপ্রাইভ হয়ে যায়। আমাদের সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ এবং ওয়াহি এবং মেসেজ, যেটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, একবারে কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য, যে এটা ধরে থাকলে তাদের আর কোথাও যাওয়া লাগবে না, এইটাই তাদেরকে হেল্প করবে। এবং এইটা বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সিরাতটা স্টাডি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে স্টাডি করতে হবে, কারণ হাদিস এসে কোরআনকে বয়ান করে। ওই জন্য ওরা জানে যে যখন একটা উম্মত যখন কোরআন এবং হাদিসকে একত্রে বুঝবে এবং আন্ডারস্ট্যান্ড করবে, সর্বনাশ হয়ে যাবে তাদের। মুনাফিকিনদের সব গুমর ফাঁক হয়ে যাবে, মুনাফিকিনদের মুখোশগুলো খুলে যাবে, মুনাফিকিনরা এক্সপোজড হয়ে যাবে তাদের উম্মতের সামনে। কাজেই তারা চায় যে, আবার অ্যাট দ্য সেম টাইম তারা কোরআনকে পুরাতে পারবে না বাইরে যায়। যদি কেউ এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি কেউ শাপলা চত্বরে যায় কোরআনকে নিয়ে আগুন জ্বালাইয়া করে, তার তো খবর আছে। হ্যাঁ, তাকে মানুষরা ওইখানেই তাকেই পুড়ে ফেলবে। ওকে, সো এটাও সে করতে পারে না, কারণ সে একটা মুসলমান উম্মতের ভিতরে আছে। সে ডেনমার্কেও না, ফিনল্যান্ডেও না, ওই সব জায়গাতে না, ওইখানে হয়তো করতে পারতো, কিন্তু না, বাংলাদেশে তো সে করতে পারবে না। তখন কি করা যায়? কোরআনকে আমি পোড়াতেও পারবো না, আবার কোরআন আমি চাই না যে লোকরা ওষুধ। তখন সমাধানটা কি? সমাধানটা হচ্ছে কোরআন যেন একটা মিউজিকের মতন, একটা ট্রেডিশনের মতন, একটা গান বাজনার মতন, একটা কবিতার মতন, জাস্ট একটা বই। 7 বার চুমা খাবো এটাতে, মিলাদ করব, এটা নিয়ে একটা দোকান খুললে একটু আয়াত পড়লো, মারা গেলে আমি খতম দিব। রমজান মাস আসছে, ইনশাআল্লাহ আমি নিয়াত করেছি এটাকে খতম দিব, 1 বার না, 2 বার না, 3 বার খতম দিব। কিন্তু খবরদার যেন তাফসীরে না যায়, খবরদার যেন এটার সাথে আবার হাদিস না নিয়ে আসা হয়, খবরদার যেন এটার ভিতরের মেসেজটা যেন না আসে আমার সামনে। হ্যাঁ, এটা খুব সুন্দর, বরকতময়। পরও ট্রান্সলেশন অত দরকার নাই, কারণ তুমি এটা পারবা না। এটা একটা হিস্টোরিক্যাল বই। ওকে, আমরা কালচারালি মুসলমান হয়ে এসেছি, এটার ডিপে যেন না যায়। এই যে পৃথক করা বিটুইন আল্লাহ এবং রসুল, বিটুইন কোরআন এবং হাদিস, এটা একটা বড় হাতিয়ার। এবং সূরা নিসাতে এগুলা নিয়ে আমি অনেক বলেছি। এরকম আয়াত আপনাদেরকে আমি হিন্টস দেবো ইনশাআল্লাহ, বা লিঙ্ক করে দেবো, আপনারা এগুলো দেখতে পারবেন। তো এটা একটা বড় মুনাফিকদের চরিত্র। এবং নিফাক কিন্তু মানে এটা যদি একটা বড় ব্যাধি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ সব ব্যাধির ট্রিটমেন্ট ইসলাম দিয়েছেন। এবং নিফাক যদি 1000 মাইল দূরে নিফাকটা থাকে, আল্লাহ 1000 মাইল আগেই চেক এবং ব্যালেন্স করেন যাতে আমরা আরেকটু অগ্রসর না হই, আগেই সতর্ক হয়ে আমরা আস্তাগফিরুল্লাহ করে ফেলি। যেমন শিরক যদি একটা বড় গুনাহ হয়, 2000 মাইল আগেই ইসলাম বিভিন্ন চেক অ্যান্ড ব্যালেন্স দিবে। যদি জিনা একটা বড় কবিরা গুনাহ দেয়,
1000 মাইল আগেই ওইটাতে বন্ধ করার বিভিন্ন হিজাব বলেন, এই বলেন, ওই বলেন। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ ইসলামে এইসব মেকানিজম আছে। ওই জন্য নিফাকের আলামত, যদিও ওই ব্যক্তিটা মুনাফিকিন না, কিন্তু তার ভিতরে 2-1টা নিফাকের আলামত থাকতে পারে। ওই জন্য নিফাক এক রকমের নিফাক হয় যেটাকে ইতিকাদি বলে, যে মুনাফিক সে আসলে নিজেই জানে যে আমি মুসলমান না, কিন্তু আমি ভিতরে ঢুকছি, স্পাইগিরি করছি যাতে মুসলমান সমাজের ভিতরে আমি টিকে থাকতে পারি। হ্যাঁ, এটা এক ক্যাটাগরি আছে। কিন্তু আপনি বিভিন্ন লোকদের ভিতরে আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করি, দোয়া করি যেন আমরা ইনশাআল্লাহ ওরকম মুনাফিকিন না। কিন্তু আরেকটা নিফাক ওটার নিচে, যেটা হচ্ছে নিফাক আমালি, কাজের ভিতরে 2-1টা কাজ যদি আমরা কন্টিনিউ করি, হতে পারে এক সময় এগুলা, ওই যে 1000 মাইল দূরের আগের কথা বললাম না, এক সময় আমাদেরকে ওই বড় নিফাকে নিয়ে যেতে পারে। মিথ্যা কথা বলা, যেমন বারবার মিথ্যা কথা বলা, এটা মুনাফিকিনদের একটা চরিত্র। আমার ভিতরে যদি এটা থাকে, আমি যদিও এখন মুনাফিকিন সেই রকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন না, যে হয়তো নিজেই জানে যে না আমি মুসলমান না, আমরা সবাই ইনশাআল্লাহ মুসলমান, কিন্তু এটা একটা ডেঞ্জারাস জিনিস যখন মিথ্যা কথা বলতে 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 ব্যবসাতে মিথ্যা, সব কিছুতে মিথ্যা, স্পেশালি বড় বড় পলিটিশিয়ানরা হ্যাং করেঙ্গা ত্যান করেঙ্গা এইসব বলে মিথ্যা, এবং অফিস আদালতে মিথ্যা, এটা নিফাকের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। ওয়াদা করে ওয়াদা খেলাফ করা, তারপরে যখনই আর্গুমেন্টে যান দেখেন বেফাস কথা বলা শুরু করে দেয়, হাদ্দাথা কাযাব ওয়া আদা আখলাফ ইযা তুমিনা খান ওয়া ইযা খাসামা ফাজার। হ্যাঁ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর সুন্দর বিভিন্ন হাদিস বলেছেন। ওই জন্য বড় বড় সাহাবা লাইক ওমর বিন খাত্তাব, ওনারাও ভয় পেতেন যে আমার ভিতরে কি মুনাফিকিন চরিত্র আছে নাকি। আপনারা জানেন আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু স্টোরি উইথ ওমর বিন খাত্তাব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাইফে গোপনে এরকম 12 জন বা কিছু সংখ্যা মুনাফিকিনদের নাম বলে দিয়েছিলেন হুযায়ফাকে, এবং গোপনে বলে দিয়েছিলেন। ওই জন্য হুযায়ফা এইসব নামগুলো কাউকে বলতো না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিক্রেট। তো হুযায়ফা যে অমুক 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 যারা বেঁচে ছিল তারা হচ্ছে মুনাফিকিন, এবং ওমর বিন খাত্তাব জানতো যে হুযায়ফার কাছে এই সিক্রেটটা আছে। তো মাঝে মধ্যে এসে ডিস্টার্ব করতো রসুল ওমর বিন খাত্তাব হুযায়ফাকে, হুযায়ফা আমার নাম কি ওই লিস্টে আছে নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম কি তোমাকে বলেছে নাকি, আমি কি মুনাফিক নাকি। এই যে দেখেন এইসব বড় বড় সাহাবীদের ভিতরে এরকম ভয় ছিল। আর আপনারা মনে করি যে আমি তো নামাজ পড়ছি, আমি তো ইয়ে করছি, আমি হচ্ছে নিফাকের বাইরে। কাজেই এইসব আয়াত দ্বারা আমি যেটা বলতে যাচ্ছি যে মুনাফিকিনদের চরিত্র আয়াত, এগুলোতে 1 নম্বর নিজেকে করা, সংশোধন করে নেওয়া যে ইনশাআল্লাহ আমি এই নিফাকের বাহিরে, এবং 2 নম্বর অফকোর্স আইডেন্টিফাই করতে পারা যে আরে অমুক তো খুবই মনে হচ্ছে, কিন্তু সে বলছে কোরআন এবং হাদিস এটাকে ভিতরে পৃথক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনি সতর্ক হয়ে নিলেন, তার থেকে দূরে সরে যান তার থেকে, কারণ সে হচ্ছে মুনাফিক। সে জানে যে যখনই কোরআন হাদিস একত্রে স্টাডি করতে হবে আমার সর্বনাশ আছে। কাজেই আমি এবং তারা বিভিন্ন দাড়ি টুপি নিয়ে অনেক সুন্দর সুন্দর আপনি সালামুন আলাইকুম দিয়ে শুরু করবে কথা বলা, তারপরে 12টা বাজায় দিবে ইসলামের। কোরআন শরীফের 2টা আয়াত নিবে, তারপরে নামাজও ঠিকমতো পড়ে না, কিন্তু দেখা যাবে যে ইমাম বুখারীকে অ্যাটাক করার জন্য সে 2-1টা নাম কালেক্ট করেছে, খুব ডিপে যে 2-1টা করছে, যাতে একজন আম লোক সে বলে আরে তো খুব বড় একটা স্টাডি করে আসছে, আসলে ভুয়া স্টাডি। একটু তার সাথে যদি সত্যিকার আলেম ডিবেট করে তাহলে 2 মিনিটে তাকে ন্যাংটা করে ছেড়ে দেবে, কিন্তু এই তারা আলেমদের সাথে যাবে না, যাবে হচ্ছে এরকম ছোটোখাটো আপনার আম লোকদেরকে 2-1টা সুন্দর কথা বলে মনে করে দেবে যে এটাই হাক। কিন্তু ওই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ এই মুনাফিকিনদেরকে নিয়ে এক্সপোজ করা এটা একটা বড় অবজেক্টিভ। যখন একটা মুসলিম উম্মাহ একটা দেশ চালাতে চাবে, একটা লিডার যখন তার দেশ চালাতে চাবে, তার একটা বড় হেডেক হবে এই মুনাফিকিনরাই সবচেয়ে বড় হেডেক। কারণ অলওয়েজ প্রবলেম থাকে এই ভিতর থেকে। বড় বড় লিডাররা, সালাহুদ্দিন আইয়ুবকে কারা মেরেছিল? সালাহুদ্দিন আইয়ুব এবং এইসব বড় বড় উলামাদেরকে, হাসাসিন যারা হচ্ছে ইসমাইলিয়া এবং এরকম টাইপের মুনাফিকিন গ্রুপ,
শিয়াদের ভিতরে এরকম মুনাফিকিন গ্রুপ আছে, বিভিন্ন মানে যারা বলে যে আমরা মুসলিম, কিন্তু আসলে তারা দে আর অ্যাওয়ে ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, 4 খলিফা, 4 ইমাম, আবু হানিফা, মালিক, আহমদ, শাফিঈ। এইটাই তো হাইওয়ে যেটাকে আমরা বুঝি অ্যাজ এ মুসলিম, তাই না? যে মুসলিম ইসলামিক হাইওয়ে যেটা হচ্ছে সাপোর্টেড বাই কোরআন, সাপোর্টেড বাই হাদিস, বুখারী, মুসলিম, সুনান আল আরবাআ, মুসনাদ ইমাম আহমদ, বড় বড় উলামা যাদেরকে আমরা রেসপেক্ট করি, যেটার সিলসিলা থ্রুতেই আমরা এখন আলহামদুলিল্লাহ এরকম লেভেলে এসেছি। তো এখন এদেরকে যদি আপনি আঘাত করেন, এদের সম্পর্কে যদি ব্যঙ্গ করেন, এবং সূরা বাকারাতে আমরা দেখলাম যে এটা একটা ক্যারেক্টার, মুনাফিকিনরা তারা নিজেদেরকে জেন্টেলম্যান বলবে, আমরা হার্ভার্ড গ্র্যাজুয়েট, আমরা অমুক গ্র্যাজুয়েট, আমরা শান্তিনিকেতন থেকে এসেছি, সুন্দর সুন্দর কথা বলবে, সাধু বাংলা, কলিকাতার বাংলা আপনাকে বলবে, এবং একটা গ্রুপকে আইডেন্টিফাই করবে, এরা খ্যাত, এরা মোল্লা, এরা হচ্ছে দাড়ি টুপি, এরা হচ্ছে ব্যাকওয়ার্ডেড, এরা হচ্ছে বোরখা পরা, এরা নিকাব পরা, এরা জঙ্গি, এরা এরকম অনেক টাইটেল সুন্দর মতো আছে। এক্স্যাক্টলি এই কথাটাই সূরা বাকারাতে আমরা পাবো। ওই জন্য যদি আপনি এই লিঙ্ক করার এবিলিটিটা না পান, অথবা তাদের কথা অনুযায়ী কোরআনকে ডিভাইড করেন ফ্রম সুন্নাহ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অথবা তাফসীর, শুধু কোরআন জাস্ট আরবিতে পড়বো, আমি মানেও বুঝবো না, টিয়া পাখির মতন খালি একটা জিনিস রিপিট করবো, সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ, 10 বার চুমা খায় সুন্দর একটা কাপড়ের মধ্যে নিয়ে রেখে দিলেন, কোরআন শেষ, এখন আসো আমরা তবলা বাজাই আর শান্তিনিকেতন করি আর রবীন্দ্রনাথের ইয়ে করি, তাহলে তো অফকোর্স এটা তো একটা খুবই সুন্দর জিনিস, এইটাই চাইবে তারা। কাজেই আপনি সূরা বাকারা পড়লে আপনি কি দেখবেন? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এই যে সুফাহা নামটা তারা দিল কাদেরকে? সাহাবা কেরাম, আবু বকর সুফাহা, ওমর সুফাহা। সুফাহা মানে কি? যাদের ব্রেন নাই, একটুতেই সে কনভিন্স হয়ে গেছে রসুলকে খালি অন্ধবিশ্বাস করছে। এখনও একই কথা বলবেন যে অনেকে আছে না, বলে যায় অমুক আলেমকে সে অন্ধবিশ্বাস করছে। অফকোর্স যারা মানে মানে এদের এইসব বলার সুযোগ করে দিয়েছে এইসব খারাপ ওলামারা, পীররা যারা মুরিদদেরকে দিয়ে তাদেরকে সেজদা করে, তারা এইসব সুযোগ করে দিয়েছে এইসব টাইপের লোককে, যে হ্যাঁ এইসব লোকরা এই কাজই করে। ওলামা মানেই হচ্ছে এইভাবে অন্ধবিশ্বাস করে, যেগুলোর কোনো ইয়া নেই। কাজেই আসলে এগুলো কমপ্লেক্স, এইসব জিনিসগুলোই আমরা কোরআন হাদিসের গাইডেন্স স্টাডি করলে আমরা ইনশাআল্লাহ এইসব পাবো। আমি লাস্ট আর খুব বেশি বলছি না, কিন্তু আবিল আলিয়ার একটা সুন্দর কথা সূরা বাকারাতে উনি বলেছেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। এই আয়াতের তাফসীরে উনি একটা সুন্দর কথা বলেছেন যে মুনাফিকিনদের ভিতরে 6টি ক্যারেক্টার আছে যখন তারা একটু পাওয়ারে আসে। মুনাফিকিনদের যখন মুসলমান লিডার বলেন বা মুসলমান কান্ট্রিটা যখন একটু উইক হয়ে যায়, তখন তারা 6টি ক্যারেক্টার প্রকাশ করে। সেই 6টি ক্যারেক্টার কি? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, এবং আমানতের খেলাফ করা, এবং আল্লাহর সাথে অঙ্গীকারকে ভঙ্গ করা, এবং যেগুলো আল্লাহ একত্র করতে বলেছিল, যেমন কোরআন এবং হাদিসকে একত্রে করতে বলেছিল, ওগুলোর ভিতরে কাট করে দেয়। আত্মীয় স্বজনকে একত্র করতে বলেছিল, আল্লাহ ওইটার ভিতরে তারা কাট করে দেয়। কাতাউ মা আমারাল্লাহু আন ইউসাল, এবং দুনিয়ার বুকে হাঙ্গামা তারা তৈরি করে, সন্ত্রাসী তৈরি করে, করাপশন স্প্রেড করে। তারা চায় না যে এই উম্মতটা কোরআন থেকে গাইডেন্স পায়। এগুলো হচ্ছে 6টি খেসাল। কিন্তু যখন তারা একটু অপ্রেসড হয়ে থাকে, ওমর বিন খাত্তাবের মতন একজন লিডার এসেছে, তখন তো তারা আর এই 6টে করতে পারবে না, তারা তখন 3টাই শুধু করে। যখন তাদের পাওয়ার থাকে না, তখন তারা 3টার উপরে থাকে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা, এবং আমানতের খেলাফ করা, এবং হচ্ছে যাদেরকে যখন আমানত দেওয়া হয় তারা ওটা রাখে না, এবং যখন কোনো প্রমিস করে তারা ওটাকে, কারণ এগুলো অনেকটা পার্সোনাল লেভেলে তারা এই কাজগুলো মেনটেন করা যায়। কিন্তু যখনই একটা সরকার থেকে সাপোর্ট পায়, অথবা সরকার, মুসলিম সরকার উইক হয়ে যায়, তখন ওরা 6টি কাজ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে এই নিফাকের ঊর্ধ্বে রাখে, এবং যেন আমাদের সমাজে আমরা এই মুনাফিকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের হাতে পাওয়ার না দেয়, এবং যেন আমরা আগামী যেই সরকার গঠন হচ্ছে সেখানে যেন এইসব মুনাফিকিনদের ইনফ্লুয়েন্স যার হাতে পাওয়ার আসুক না কেন, সে যেন 1 নম্বর মুনাফিক না হয়, এবং সে যেন আইডেন্টিফাই করতে পারে তার দেশে মানে যে কে মুনাফিক, এবং সেইভাবে মেজার
ন্যায় যেন তাদের এই ষড়যন্ত্র থেকে যেন আমরা রেহাই পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা।